আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। প্রবাসারের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে যে এখন গরমের দিনে পাখিগুলো হিট স্ট্রোক করে বা আপনার পরজীবী পোকার খুব অত্যাচার হয়। পরজীবী পোকা সম্পর্কে বা পরজীবী পোকা হলে কি ক্ষতি হয় এগুলো আলোচনা করব। তার আগে ন্যাচারাল পদ্ধতিতে পরজীবী পোকাগুলোকে দমন কিভাবে করা যায় সেই নিয়ে আলোচনা করছি। তো 1 লিটার জলে আপনি দুটো দেশি রসুনকে থেতো করে রস যে বেরোবে রসটাকে মিক্স করে নেবেন এবং আপনার নিম পাতা থেতো করে নিম পাতার রস 2-3 চামচ আপনি ঠান্ডা জলে আপনি মিক্স করে নিতে পারেন এবং এই জলটাকে পুরো কলোনিতে স্প্রে করতে হবে, কোনো জায়গায় যেন বাদ না যায়, ডিম বা হাঁড়িগুলো বাদ দিয়ে। আর পাখির পুরো শরীরে স্প্রে করতে হবে, যেন স্নান করিয়ে দেয় সেরকম, যেন পুরো শরীরটা ভিজে যায় এবং শরীর থেকে যেন জলটা পড়ে। তো এই ন্যাচারাল পদ্ধতি ছাড়াও মেডিসিনে গেলে একটা বুটেক্স নামে একটা পাউডার পাওয়া যায় যে কোনো ঔষধের দোকানে, পেট মেডিসিন যেগুলোতে পাওয়া যায়, পেটস মেডিসিনের দোকানগুলোতে আপনি পেয়ে যাবেন বুটেক্সটার সাইড ইফেক্ট হতে পারে, সেই কারণেই আমি ন্যাচারাল পদ্ধতিতে এগুলোকে আমি পরজীবী পোকাগুলোকে দমন করার চেষ্টা করছি। এটা সপ্তাহে 2 দিন দেবেন, পরপর 2 দিন দেওয়ার পরে 2-4 দিন বাদ দিয়ে আবার 2 দিন দেবেন। এরকম করে 2-3 বার স্প্রে করলেই বা স্নান করিয়ে দিলেই যে পরজীবী পোকাগুলো হয় সেগুলো সব মারা যাবে বা শেষ হয়ে যাবে। আর এই যে আমার হাতে স্প্রে পাম্পটা দেখছেন, এটা লোকাল মার্কেট থেকে কিনতে পেয়ে যাবেন, 50 থেকে 60 টাকা দাম হবে। তো চলেন আমি পুরো কলোনিতে স্প্রে করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার নিচে কিছু বাচ্চাগুলো রয়েছে, সেই বাচ্চাগুলোকেও স্প্রে করে দিচ্ছি যেন পরজীবী পোকাগুলো দমন হয়ে যায় এবং বড় অ্যাডাল্ট ফেয়ারগুলো আছে সেগুলোকেও আমি পুরো স্নান করিয়ে দেবো। তো এটা মাঝে মধ্যে আপনার হ্যান্ড পাম্পটাকে পাম্প করে নিতে হবে এবং স্প্রেটার সুইচ যেটা হাতের উপরে রয়েছে ওটাকে প্রেস করে থাকলেই আপনার ফোয়ারার মতো খুব সুন্দর বেরোবে। দেখতেই পাচ্ছেন এটা লোকাল মার্কেটে আমি ইউজ করে বেশ ভালোই দেখতে পাচ্ছি, যে ব্যবহার করে আরামদায়ক জিনিস এটা। এবং গরমের দিনে আপনি নর্মাল জলে আপনি স্নান করিয়ে দিতে পারেন, কারণ হিটটাকে অবজর্ভ করে নেবে আর কি। তো বিষয় হচ্ছে যে আমি পুরো গরমের দিনেও সপ্তাহে একবার করে স্নান করিয়ে দিই যেন হিট স্ট্রোক না হয়। হ্যাঁ, তো এই গরমের কারণে পাখিগুলো হিট স্ট্রোক করে, তো হিট স্ট্রোকের যেন মারা না যায়, তো আমি সপ্তাহে 2-1 বার স্নান এমনি নর্মাল জল দিয়ে করিয়ে দিই। তো এটা আমি রসুন থেতো করে জল মিক্স করে নিয়েছি 1 লিটার জলে। আবার আর এক রকমভাবেই আরও অন্যরকমভাবে আপনি করে নিতে পারবেন। কিছু নিম পাতাকে 2-3 ঘন্টা আপনি জলে সেদ্ধ করে ওই জলটাকে একদম ডাল সহ পাতাগুলোর যে শাখা পোশাকা হয় সেইগুলোকে নিয়ে 2-2.5 ঘন্টা সেদ্ধ করে ওই জলটাকে ঠান্ডা করে এবং রসুন থেতো করে রসুনের রস মিক্স করে আপনি পুরো কলোনিতে স্প্রে করবেন এবং পাখিগুলো পুরো স্নান করিয়ে দেবেন। তো পরজীবী পোকা আমরা যেটাকে চলিত ভাষায় বলি, যে আমাদের হাঁস রাখার জায়গা বা মুরগি পালন করে থাকি আমরা প্রত্যেকটি বাড়িতে, গ্রামের বাড়িগুলোতে করে থাকে। তো যে একটি জুঁয়ো বলে একটা জিনিস হয়, সেই সেম ধরনের একই রকম ধরনের একটি পরজীবী পোকা থাকে, যেগুলি পাখির চোখ থেকে শুরু করে অ্যাটাক, যারা রক্ত শোষণ করে এবং রক্ত শোষণ করার কারণে পাখিগুলো শুকিয়ে যায়, চেস্ট সিনাটা যেটা সেটা টেনে নেয় এবং মারা যায়। তো আমি পাইনঅ্যাপেল যে কুনুরটা দেখছেন, আমার পাইনঅ্যাপেল কুনুরে দেখছি ডানা, ছোট ছোট ডানাগুলো কেটে দিচ্ছে এবং পরজীবী পোকাগুলোতে। তো আমি পাইনঅ্যাপেল কুনুরটাকেও স্নান করিয়ে দেবো, ককাটেলগুলোকেও স্নান করিয়ে দেবো। কলোনিতে তো বদ্রি কলোনিতে তো আমি দিয়েছি। তো আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন যেন আমার বানানো ভিডিও আপনার কাছে সব থেকে আগে পৌঁছে যায়। তো পাখির ট্রিটমেন্ট নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি যথাযথভাবে সেটাকে সলভ করার চেষ্টা করব। এবং কেউ যদি আমার কাছ থেকে ফার্ম থেকে পাখি নিতে চান তো আমার সঙ্গে যোগাযোগ করবেন, সেটাও পেয়ে যাবেন। বদ্রি পেয়ে যাবেন, পাইনঅ্যাপেল কুনো পেয়ে যাবেন, ককাটেল পেয়ে যাবেন, জাবা পেয়ে যাবেন। কেউ যদি নিতে চান তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। তো কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন এবং কমেন্টস করুন।
টাটা বাই বাই। হাতে তোলা হাতে তোলা না ফেলে দিই ওটা পড়ে গেছে, ওটা হাতে তুলে রাখো। স্নান করিয়ে দিই আগে তোমার একে রিওকে, রিও আর রাগিনীকে স্নান করিয়ে দিই, স্নান করতে হবে। এখানে নিচে কর, এখানে আরো দূর আমার পকেটের আছে নতুন প্যাক, এদেরকে ব্রিডিংয়ে দেবো, বসাবো। হাঁড়ি দিয়ে দিয়েছি, এখনো ব্রিড করেনি, এদের ফার্স্ট টাইম ব্রিড হবে, এদেরকে স্নান করিয়ে দিই। তো ফাইনালি আমি সমস্ত পাখিগুলোকে স্নান করিয়ে দিলাম। তো এবার দুপুরের খাবারটা আমি প্রোভাইড করব। তো এটি হচ্ছে সানফ্লাওয়ার সিড, সানসিড যেটাকে বলে থাকি। তো সানসিডটা দুই তিন ধরনের হয়, একটা ব্ল্যাক সানসিড হয় আর এটা হচ্ছে গোল্ডেন সানসিড। গোল্ডেন সানসিডটা একটু পাখিগুলো খেতে পছন্দ করে, তো আমি এখন গোল্ডেন সানসিডটা দিয়ে দেবো। এটা অনেক খাই, নষ্ট করে না। তো একটা পেয়ারকে পরিমাণে এতটা দিলেই যথেষ্ট। ককাটেল বলেন, পাইনঅ্যাপেল কোনোর বলেন বা সানকুনোর বলেন, একটা পেয়ারকে এতটা খাবার দেওয়া যথেষ্ট। দুপুরের পর আমি সানসিডটা দিই এবং সকালে সব ফুড থাকে প্রত্যেক দিন। তো রাত্রে আমি ভিজিয়ে রাখি সব ফুড, সেই সব ফুডগুলো দিয়ে থাকি। আর প্রত্যেকটা পেয়ারকে আমার 3 পেয়ার আছে, এতটা করে আপনার সানসিডগুলো দিয়ে দিচ্ছি। তো আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, যে সফট ফুডের কথা বললাম, সেই সফট ফুড বাদাম ছিল, চিনা ছিল, তারপরে আপনার ছোলা ছিল, আর আর বরবটি বলে একটা থাকে মোটর, সে বরবটি ছিল। তো আমি সানসিডগুলো প্রত্যেকটা পেয়ারকে একটা একটা করে দিয়ে দিলাম। তো সব পাখিগুলোকে আমার সানসিড দেওয়া হয়ে গেল এবং সকালে যে সফট ফুডগুলো দিয়েছিলাম সেগুলো ওয়েস্ট হয় না, আমি সেগুলোকে একত্রিত করে বদ্রি কলোনিতে দিয়ে দিই। খুব সুন্দরভাবে ওয়েস্টেজগুলো বদ্রিগুলো খেয়ে নেয় সফট ফুডের। তো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা বাই বাই।